সরকার এখন অবৈধ কর্মকাণ্ড করতে করতে অন্যায় অত্যাচারের এই পর্যায়ে চলে গেছে যে এই সত্য কথাটা যে রাস্তায় মানুষ বলবে সেই অধিকারটাও এখন মানুষের নাই। আর নির্বিচারে তো গুম, খুন, গ্রেফতার, গণহত্যার কাসুরিলে এগুলো হচ্ছেই। আমরা চাই এগুলো বন্ধ হোক এবং স্বজনদেরকে তাদের পরিবারের কাছে ফেরত দেওয়া। আমি নাসরিন জাহান স্মৃতি, আমার হাজবেন্ড ইসমাইল হোসেন বাতেন 2019 সালে জুনের 19 তারিখ তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাসায় দুপুরে খাওয়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার পথে র্যাব দ্বারা গুম হয়। আমি বারবার বলেছি র্যাব নিয়ে গিয়েছে, প্রধানমন্ত্রী সেই র্যাবকে পদোন্নতি দিয়েছে, নিজ হাতে পদক পরিয়ে দিয়েছে। এদেশের সরকার গুম খুন করলে তাকে পদোন্নতি দেওয়া হয়, তাকে প্রমোশন দেওয়া হয়, তাকে বেতন বাড়িয়ে দেওয়া হয়, তাকে কোয়ার্টার দেওয়া হয়, তার ঘরের ফার্নিচার কিনে দেওয়া হয়। এই হচ্ছে আমাদের প্রধানমন্ত্রীর আজকের প্রশাসন লীগের কার্যক্রম। আমি 5 বছর ধরে এখনো আমার বাচ্চা নিয়ে আমি রাস্তায় দাঁড়িয়ে আছি আমার হাজবেন্ডকে খোঁজার জন্য। আজকে আমি এতটা আশাহত হয়েছি, শাহবাগের মতন একটা জায়গায় আমাদের দাঁড়াতে দেয়নি। আমি আজ এতটা লজ্জিত। স্বাধীনতার মুখ তুপড়ে পড়ে গিয়েছে, পতাকা নিমজ্জিত হয়েছে 17 কোটি মানুষের কাছে। আমার প্রশ্ন, আমি রাস্তায় দাঁড়িয়ে কেন আমার হাজবেন্ড গুম হয়েছে কথাটা আমি আজ বলতে পারলাম না। আমার একটা বোন এখন স্ট্রোক করেছে, উনি পুলিশের সাথে অনেকক্ষণ তর্ক হয়েছে। আজ অনেক মা বাবা মারা গিয়েছে যাদের সন্তান গুম হওয়ার পরে স্ত্রী, স্বামী, সন্তান অসুস্থ হয়ে পড়েছে, কিন্তু এই সরকার কোনো দায় দায়িত্ব দিচ্ছে না। সরকার গুম শব্দটাই গুম করে দিয়েছে, গুমটা স্বীকারই করছে না যে সরকারের অধীনে গুমটা হচ্ছে, সরকারের নির্দেশে গুমটা হচ্ছে। প্রশাসন জড়িত এটার সাথে, র্যাব জড়িত এটার সাথে, ডিবি জড়িত, পুলিশ জড়িত, সমস্ত প্রশাসন লীগ মিলে গুম, হত্যা বহির্ভূত আজও অব্যাহত। আমার বটবৃক্ষের মতন হাজবেন্ডের ছায়াটা আমার মাথা থেকে কেড়ে নিয়েছে, আমাকে রোদে ছুঁড়ে ফেলে দিয়েছে। আমি কোনো আশ্রয় খুঁজে পাচ্ছিলাম না। আমার বাসা ভাড়া, বাচ্চাদের নিয়ে দাঁড়ানো, মানসিকভাবে আমি এতটাই ভেঙে পড়েছি। সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি যে আমি আমার হাজবেন্ড যে গুম হয়েছে এই দায়িত্বটা কেউ নিচ্ছে না। পুলিশ বলছে র্যাবে যান, র্যাব বলছে ডিবিতে যান, ডিবি বলছে হেডকোয়ার্টারে যান, হেডকোয়ার্টার বলছে র্যাব 4-এ যান। আমাদেরকে একটা ফুটবল বানিয়ে ফেলে সরকার পায়ের মধ্যে গেম খেলছে, এর পায়ে থেকে এর পায়ে, এর পায়ে থেকে এর পায়ে দিচ্ছে। আমি আমার মাকে দেখেছি, আমার বাবা যখন মারা গিয়েছে তখন সাদা কাপড় পরেছে। আমার মা বিধবার বেশি আমাদের সামনে এসেছে, কিন্তু আমি সাদাও পড়তে পারি না। আমি শুধু জানতে চাই আমার হাজবেন্ড কত তারিখে মারা গিয়েছে, আমি সাদা পড়তে চাই। আমি আমার বাচ্চাকে বলতে চাই, আমি সবাইকে বলতে চাই আমি বিধবা। আমার বাবা যদি জীবিত হয় তাহলে আমার বাবাকে আমার কাছে ফিরিয়ে দিবেন। আর যদি আমার বাবাকে যদি আপনারা মেরে ফেলেন তাহলে সেটা অন্তত বলেন। আমার বাবার সাথে কি হয়েছে আমি সেটা জানতে চাই। আমার প্রত্যেকটা মুহূর্ত জানতে ইচ্ছা করে আমার বাবার সাথে কি হয়েছে। আমার প্রত্যেকটা সেকেন্ড আমি ট্রমাটাইজের মধ্যে থাকি, আমি ট্রমার মধ্যে থাকি। আমার চোখে ভাসে যে আমার বাবার সাথে কি হয়েছে, কিভাবে আমার বাবাকে আয়না করে টর্চার করছেন আপনারা। যেই স্বামী তার স্ত্রীর কাছ থেকে দূরে আছে, যেই সন্তান তার মায়ের কাছ থেকে দূরে আছে, তাদেরকে অন্যায়ভাবে অত্যাচার করে শুধুমাত্র ভিন্ন মতের কারণে জুলুমের মাধ্যমে দূরে সরিয়ে রেখেছে। আমার স্বামী খালেদ হাসান সোহেল 2013 সালে 28শে নভেম্বর থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে গুম হয়েছে। আমি 10 বছর শেষ হয়ে আজকে 11 বছর চলছে। আমি এবং আমার সন্তান 2 জন এই রাস্তার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় আমার স্বামীর খোঁজ করেই যাচ্ছি।